তুমি কি জানো এমন এক ফেরেশতা আছেন যার এক ডানার শক্তিতেই ধ্বংস হতে পারে পুরো পৃথিবী? তিনি আর কেউ নন, জিব্রাইল আলাইহিস সালাম। তুমি কি কখনো ভেবে দেখেছো কিভাবে সৃষ্টি হয়েছিলেন সেই মহান ফেরেশতা, যিনি সরাসরি আল্লাহর বার্তা নিয়ে আসতেন নবীদের কাছে? এই ভিডিওতে আমরা জানব জিব্রাইল আলাইহিস সালামের অবিশ্বাস্য সৃষ্টির রহস্য, তার সীমাহীন শক্তি এবং এমন এক গতি যা মানুষের কল্পনাকেও হার মানায়। তিনি কিভাবে সৃষ্টি হয়েছিলেন, তার ৬০০ ডানার শক্তি আসলে কেমন, কত দ্রুত তিনি আসমান থেকে জমিনে আসতে পারতেন, কেন তিনি সব ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যার নাম শুনলে আসমান কেঁপে ওঠে, যার ডানার নিচে পুরো শহর উল্টে যেতে পারে, যাকে আল্লাহ তাআলা কুরআনে পরিচয় করিয়েছেন শক্তিশালী, মর্যাদা সম্পন্ন এবং বিশ্বস্ত। তিনি জিব্রাইল আলাইহিস সালাম, নবীদের শিক্ষক, ওহীর বাহক, আসমান ও জমিনের সংযোগকারী। ইসলামের ইতিহাসে জিব্রাইল আলাইহিস সালাম এমন এক মহান সত্তা যিনি আল্লাহর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, ওহী পৌঁছে দেওয়া। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এমন কিছু সত্য যা আগে কখনো শোনেননি। জিব্রাইল আলাইহিস সালামের সৃষ্টি, নূরের বিস্ময়কর রহস্য। প্রথমেই একটা কথা বুঝতে হবে, জিব্রাইল আলাইহিস সালাম মানুষ নন, কোনো জিনও নন। তিনি এক ধরনের নূরানি সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা নূর থেকে সৃষ্টি, সহিহ মুসলিম। কিন্তু এই নূর আমাদের দেখা সূর্যের আলো না। এটা এমন এক সৃষ্টি যার নেই ঘুম, নেই ক্ষুধা, নেই ক্লান্তি, নেই কোনো সীমাবদ্ধতা। সাধারণ ফেরেশতার নূর এবং জিব্রাইল আলাইহিস সালামের নূর কি এক? না। আলেমরা বলেন, ফেরেশতাদের নূরও আবার স্তর ভেদে ভিন্ন ভিন্ন, কারো নূর কম, কারো নূর বেশি। কিন্তু জিব্রাইল আলাইহিস সালামের নূর আরশের নিচে সবচেয়ে শক্তিশালী নূরের একটি। তাই তাকে সাধারণ ফেরেশতার সাথে তুলনা করা চলে না। তার সৃষ্টি কখন হয়েছে, কুরআন ও হাদিসে সুনির্দিষ্ট কোনো সময় নেই। তার বিশাল রূপ ৬০০ ডানার মহা রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২ বার জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখেছেন। হাদিসে কি আছে জানেন? তার ৬০০টি ডানা ছিল। প্রত্যেকটি ডানা পুরো দিগন্তকে ঢেকে দিতে পারত। ডানা থেকে মুক্তা, রুবি, পান্নার মতো আলো ঝরে পড়ত। আলো এত শক্তিশালী ছিল যে আকাশ সাদা হয়ে যেত। আরও একটি বর্ণনায় আছে, তার বিশালতায় পাহাড় পর্যন্ত কেঁপে উঠত। চারপাশে ভয় ধরানো এক নূর ছড়িয়ে পড়ত। তাহলে প্রশ্ন আসে, এত বিশাল সত্তা মানুষের রূপ কিভাবে নিয়ে আসতেন? আলেমদের ব্যাখ্যা, যেমন একটি বড় সূর্যের আলো লেন্সে ছোট করে ফেলা যায়, তেমনি তার নূর সংকুচিত হয়ে মানুষের রূপ নিতে পারে। এটাই তার আল্লাহ প্রদত্ত ক্ষমতা। জিব্রাইল আলাইহিস সালামের আসমানের রাজকীয় জীবন, ভয়ঙ্কর রূপ, নবীদের সঙ্গে ঘটনা, আর কিয়ামতের আগে তার শেষ মুহূর্ত। আজ আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক ইসলামিক গবেষকও জানে না। কল্পনা করুন, আকাশের সর্বশক্তিশালী কেমন দেখায়? তার ৬০০ ডানা কি সত্যি পুরো দুনিয়া ঢেকে ফেলতে পারে? কেন তার একবারের আঘাতে শত্রুর মাথা উড়ে যেত? মেরাজের রাতে তিনি কেন থেমে গেলেন? আর কিয়ামতের আগে জিব্রাইল আলাইহিস সালামের মৃত্যু কেন হবে? এটা শুনলে যে কেউ কেঁপে উঠবে। আজকের অংশে আপনি এমন সব সত্য ঘটনা শুনবেন যেগুলো আপনাকে ভাবাতে বাধ্য করবে। এমন সত্তাকে যদি আল্লাহ মৃত্যুর আদেশ দেন, তাহলে আমরা কে? জিব্রাইল আলাইহিস সালামের আসমানি জীবন, আকাশের রাজকীয় সত্তা। আমরা যখন আকাশের দিকে তাকাই, নীল আকাশ ছাড়া কিছুই দেখি না। কিন্তু এই আকাশে এমন এক সত্তা আছেন যার আগমন বা প্রস্থান হলে পুরো আসমান কেঁপে ওঠে। তিনি হলেন আসমানের প্রধান সেনাপতি, ফেরেশতাদের নেতা, ওহীর বাহক, রুহুল আমিন। তিনি জিব্রাইল আলাইহিস সালাম। আসমানের সব দরজা তার জন্য খুলে যায়। সহিহ বর্ণনায় আছে, তিনি যখন কোনো দরজায় পৌঁছান, ফেরেশতারা বলে, জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, দরজা খুলে দাও। এরকম সম্মান কোনো ফেরেশতাকেই দেওয়া হয়নি। তার রূপ যা মানুষ সহ্য করতে পারে না। তার ৬০০ ডানা, এটা কল্পনার বাইরে। অনেকে ভাবে ৬০০টা সাধারণ ডানা, এর প্রতিটি ডানা পাহাড়কে ঢেকে ফেলতে পারে।
শহর অন্ধকার করে দিতে পারে, আলোতে চোখ জ্বলে যেতে পারে, আকাশের দিক পাল্টে দিতে পারে। কল্পনা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আসল রূপ দেখলেন, রাস্তার দুই দিক পুরো বন্ধ হয়ে গেল, আকাশ মাটি অন্ধকার হয়ে গেল। তিনি দৌড়ে গিয়ে কাঁপতে লাগলেন। এ রূপ মানুষের শরীর সহ্য করতে পারে না। কেন তিনি মানুষের রূপ নিতেন? কারণ যদি তিনি আসল রূপে নামেন, মানুষের চোখই অন্ধ হয়ে যাবে, মাটিতে কাঁপন ধরবে, হৃৎপিণ্ড ধকধক করে চলতে পারবে না। এ কারণে তিনি দাহিয়া কালবের রূপে আসতেন, শান্ত সাদা পোশাক পরা, রাজকীয় ব্যক্তিত্বে। তার গতিবেগ সময়ের বাইরে। দুনিয়ার কোনো আলো, কোনো রকেট, কোনো লাইট স্পিড তার গতি ধরতে পারে না। কোরআন বলেছে, তীব্র গতির শক্তিশালী দূত, অর্থাৎ এক মুহূর্তেই আরশ থেকে মক্কা, এক মুহূর্তেই 7 আসমান থেকে পৃথিবী, এই গতিতে তিনি কোরআন নাজিল করলেন 23 বছর ধরে। নবীদের সঙ্গে তার ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালামের আগুনের সময়, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ছুঁড়ে ফেলা হচ্ছিল, জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনি কি চান আমি আপনাকে সাহায্য করি? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর উপর ভরসা করি। এই দৃশ্যই প্রমাণ করে জিবরাইল আলাইহিসসালাম অনুমতি ছাড়া কিছুই করেন না। মেরাজের রাতে যেখানে আসমান কেঁপে উঠেছিল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, জিবরাইল আলাইহিসসালাম থেমে গেলেন। রাসূল বললেন, তুমি আমার সঙ্গে আসছো না কেন? তিনি বললেন, আমি যদি এরপর এক চুলো এগোই, জ্বলে ছাই হয়ে যাব। এর মানে নবীর মর্যাদা তার থেকেও উচ্চ। আল্লাহর নূরের সামনে কোনো শক্তি টিকে থাকতে পারে না। এই দৃশ্য একবার কল্পনা করো। আসমানে প্রধান ফেরেশতা কাঁপছেন আর থেমে আসছেন। এই দৃশ্য শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। বদরের যুদ্ধে ভয়ঙ্কর আঘাত। সাহাবীরা দেখতেন শত্রুর মাথা হঠাৎ উড়ে যাচ্ছে, শত্রু নিজের শরীর ধরে দাঁড়াতে পারছে না। রাসূল বললেন, এটা জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তার আঘাত এমন ছিল যে এক আঘাতে শত্রুর দেহ ভেঙে যেত, ময়দানের ধুলা কেঁপে উঠত। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, কিয়ামতের আগে জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু। এই অংশটি শুনে কেউ শান্ত থাকতে পারে না। হাদিসে আছে, প্রথমে সব মানুষ মারা যাবে, সব প্রাণী মারা যাবে, সব জিন মারা যাবে, তারপর আসমান জমিন ফাঁকা হয়ে যাবে। আল্লাহ বলবেন, এখন কে আছেন? উত্তরে আসবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত আছে। এরপর আল্লাহ বলবেন, মালাকুল মউত, জিবরাইলের রূহ বের করে নাও। মালাকুল মউত কাঁপতে কাঁপতে বলবে, হে আল্লাহ, তিনি তো আপনার সবচেয়ে সম্মানিত ফেরেশতা। আল্লাহ বলবেন, এটাই আমার আদেশ। তারপর জিবরাইল আলাইহিস সালামের ডানা ভাঁজ হয়ে যাবে, আসমানের আলো নিভে যাবে, ফেরেশতারা কান্না শুরু করবে, আরশের নিচে ভয়ঙ্কর নীরবতা নেমে আসবে। মানব ইতিহাসে এমন দৃশ্য আর কখনো দেখা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর সত্য ঘটনা।